2009 সালে ক্ষমতা আসার পর 2024 পর্যন্ত এই সময়কালেও তারা 6 শতাধিক মানুষকে হত্যা করেছে। করেছো তো, পুরনো অভ্যাস সব দিয়ে দেওয়ার পরে। হ্যাঁ, ওই যে স্বামীর দেশ স্ত্রীর দেশ, তারপরেও তো আমরা রক্ষা পাইনি। কি কারণে রক্ষা পাবো বলেন? নত জননীতি। বরং এখন কমবে। ওই যে রোমারির ঘটনা আপনার মনে নেই 2001 সালে? হ্যাঁ, বিডিআর গুলি করে 18 জনকে 16 জনকে, হ্যাঁ, আর আমাদের 3 জন। হ্যাঁ, তারপরেও তাদের শিক্ষা হয় না। হ্যাঁ, যে বাংলাদেশের এই যে বিডিআর এখন যে ভূমিকা, বিজিবি যে ভূমিকা পালন করছে, এতদিন তো সেটাও পালন করতে পারে নাই। হ্যাঁ, আমরা তো এই রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি। আমরা গণতন্ত্রের যে যাত্রা আবার শুরু করলাম, সেটা আমরা রক্ত দিয়ে করেছি, কারণ করুণায় নয়। তাদেরকে মনে রাখতে হবে, ভারত শুধু বাংলাদেশ কেন আপনি বলেন, তারা অবশ্যই এই অঞ্চলের নেতৃত্ব দিতে পারে। তাদের ভূখণ্ড, তাদের জনগোষ্ঠী, তাদের জাতীয় অর্থনীতি পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কিন্তু আপনি একটা দেশ দেখেন এশিয়ার, দক্ষিণ এশিয়ার ভারতের সাথে ভালো সম্পর্ক। কাদের ভালো সম্পর্ক? পাকিস্তানের তো নাই, চিরকালীন বৈরিতা। মালদ্বীপ বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, ভুটান বলেন, সর্বশেষ বাংলাদেশে তাদের মানে গায়ের জোরে শাসন ছিল। তাদের একটা ভৃত্য এখানে তারা বসিয়ে রেখেছিল। হ্যাঁ, মানে পরাশক্তির গায়ের জোরে আধিপত্যবাদী শাসনের মানসিকতা নিয়ে তাকে আমরা উৎখাত করেছি। ভারতের মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, ওই পুরনো ভিত্তকে আমরা উৎখাত করেছি, এটা তারা মেনে নিতে পারে না। সেই জন্য তাদের আক্রমণ আরও বেড়েছে, সেই জন্য তাদের প্রতিহিংসা আরও বেড়েছে। আপনি দেখেন না, ওইখানে আমরা পত্রিকায় দেখি ভারতীয় মিডিয়ায় এমন নগ্ন মিথ্যাচার করা হয় প্রতিদিন, গায়েবী, কল্পনাপ্রসূত ঘৃণা প্রচার করা হয়। হ্যাঁ, সাম্প্রদায়িক দাঙ্গা লাগাবার জন্যে নানান ধরনের গোয়েন্দা সংস্থা দিয়ে নানানভাবে এখানে চেষ্টা করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মানুষ বুঝতে পেরেছে তাদের খেলাটা, তাদের পাতানো ফাঁদটা। আমরা এখানে হিন্দু, মুসলমান, খ্রিস্টান সকলে শাশ্বত কাল থেকে একভাবে বসত করছি। ভারত রাষ্ট্র আর আমার সংস্কৃতি, আমার সাম্প্রদায়িক সম্প্রীতি এক না। আমরা এখানে সাম্প্রদায়িক একটা দৃঢ় বন্ধনের মধ্য দিয়ে ছোটবেলা থেকে বড় হয়েছে। এই পূজা পার্বণ, ধর্ম কর্ম, নামাজ, ঈদ সব আমরা এখানে তারা এই চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। আপনি দেখেন না কান্নাকাটি উপহার বাংলায়, হোটেল বন্ধ হয়ে গেছে, রেস্তোরাঁ বন্ধ হয়েছে, পেটে ভাত নাই, চলে না, তারপরে ভিসা দিবে না। চিকিৎসার জন্যে আমরা বছরে প্রায় 18,000 কোটি টাকা, বাংলাদেশে 1.5 বিলিয়নের বেশি আমরা ওরা পাইতো, এখন পাবে না।